নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ 22শে জুন 2026। আজকের দিনটি পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত ঐতিহাসিক একটি দিন। কারণ আজ রাজ্য বিধানসভায় পেশ করা হল এক যুগান্তকারী বাজেট। আর এই বাজেটে রাজ্যের ছাত্রছাত্রী এবং যুব সমাজের জন্য একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে যুব শক্তি প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যের বেকার যুবকেরা প্রতি মাসে ঘরে বসেই 2,000 টাকা থেকে শুরু করে 3,000 টাকা পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবেন। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব কারা এই টাকা পাবেন, কারা পাবেন না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস ছেলে মেয়েদের জন্য কী নিয়ম রয়েছে, কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে এবং আবেদন করার জন্য কি কি শর্ত রাখা হয়েছে। ভিডিওটা কিন্তু একটুও মিস করবেন না, কারণ প্রতিটা তথ্য আপনার জন্য খুবই জরুরি, তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। বন্ধুরা, প্রথমেই আসি সবথেকে বড় প্রশ্নে, এই প্রকল্প কবে থেকে রাজ্যে চালু হতে চলেছে। আজ অর্থাৎ 22শে জুন 2026 তারিখে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশনে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় এই যুবশক্তি প্রকল্পের কথা ঘোষণা করেছেন। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই প্রকল্পটির সুবিধা পাওয়ার জন্য আপনাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী 1 অক্টোবর 2026 থেকেই গোটা রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে এই যুব শক্তি প্রকল্প চালু হয়ে যাবে। অর্থাৎ পুজোর ঠিক পরপরই রাজ্যের যুব সমাজ এই বড় উপহার পেতে চলেছেন। এবার দেখে নেওয়া যাক কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে কত টাকা করে পাওয়া যাবে। সরকার এই টাকার পরিমাণকে মূলত দুটি ভাগে ভাগ করেছে। প্রথমত, গ্র্যাজুয়েট বা স্নাতক পাস। আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ, বিএসসি, বিকম বা সম্মানের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ করে থাকেন, তাহলে আপনি প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। দ্বিতীয়ত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছেন এবং এখনও কোনো স্থায়ী কর্মসংস্থান পাননি, সেই সমস্ত ছেলেমেয়েরা পাবেন প্রতি মাসে 2,000 টাকা করে। রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হল এই আর্থিক সহায়তার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে তাদের আগামী দিনের পড়াশোনা বা চাকরির পরীক্ষার প্রস্তুতির খরচ নিজেরাই চালাতে পারে। বন্ধুরা, টাকা তো সবাই পেতে চান, কিন্তু অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া শর্ত রেখেছেন। এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে না পারেন, তবে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। চলুন শর্তগুলো খুব মন দিয়ে বুঝে নিই। প্রথম শর্তটি হল, আবেদনকারী যুবকের বা যুবতীর পরিবারের বার্ষিক মোট আয় কোনোভাবেই 1 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। অর্থাৎ আপনার পারিবারিক আয় যদি বছরে 1 লক্ষ টাকার নিচে থাকে, তবেই আপনি এই যুব শক্তি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এর বেশি আয় হলে কিন্তু নাম নথিভুক্ত করা যাবে না। দ্বিতীয় এবং সবথেকে বড় শর্তটি হল, আপনার পরিবারে যদি ইতিপূর্বে কেউ অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে কিন্তু ওই পরিবারের অন্য কোনো ব্যক্তি বা আপনি নিজে এই যুব শক্তি প্রকল্পে টাকা পাবেন না। সরকার চাইছে এই সুবিধা যেন এমন পরিবারের কাছে পৌঁছায় যারা এখনো পর্যন্ত কোনো সরকারি আর্থিক সাহায্য পাননি। এবার একটু পরিষ্কার করে বলে দিই কারা এই প্রকল্পের তালিকা থেকে সরাসরি বাদ পড়ে যাবেন। যাদের পরিবারে ইতিমধ্যেই কোনো সরকারি চাকরিজীবী রয়েছেন বা যাদের পারিবারিক আয় বছরে 1 লক্ষ টাকার ওপরে, তারা এই সুবিধা পাবেন না। এছাড়া যে সমস্ত পরিবারে রাজ্য বা কেন্দ্রের কোনো না কোনো আর্থিক অনুদানের সুবিধা ঢোকে, তারা এই স্কিম থেকে বাদ পড়বেন। পাশাপাশি যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের নিচে, তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তাই আবেদন করার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বাজেট অধিবেশনে ঘোষিত হওয়া পশ্চিমবঙ্গের নতুন যুব শক্তি প্রকল্পের মূল খুঁটিনাটি তথ্য। আগামী 1 অক্টোবর থেকে যেহেতু এটি চালু হচ্ছে, তাই এর অনলাইন বা অফলাইন আবেদন প্রক্রিয়া কিভাবে হবে, কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, সেই সমস্ত আপডেট যখনই আসবে আমি সবার আগে আপনাদের জানিয়ে দেব। আজকের এই প্রকল্প নিয়ে আপনাদের কি মতামত?
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ২,০০০ টাকা আর গ্র্যাজুয়েটদের ৩,০০০ টাকা দেওয়ার এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগল? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।